গুজরাটকে ঢেলে সাজাতে এবার আরও তৎপর নরেন্দ্র মোদী। ভাইব্রেন্ট গুজরাট নিয়ে জম্পেশ তোড়জোড়। মোদীর প্রশংসায় পঞ্চমুখ ব্যবসায়ী মহল। নির্বাচনী প্রচার ছেড়ে নমো এখন ব্যবসামুখী। স্বপ্নের রাজ্য গুজরাটকে ইতিমধ্যেই উজাড় করে তিনি দিয়েছেন, যার জলজ্যান্ত উদাহরণ ভাইব্রেন্ট গুজরাট। বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানকে পাখির চোখ করে 10 থেকে 12ই জানুয়ারি আয়োজন করা হয়েছে এই মেগা বাণিজ্য মেলা। ডেস্টিনেশন গিফট সিটি গুজরাট। ঝাঁ চকচকে রাস্তাঘাট, আলোকসজ্জা এবং আদানি আম্বানির মতো বিজনেস আইকনদের উপস্থিতি। এছাড়াও রয়েছেন 34টি দেশের প্রতিনিধিরা। সব মিলিয়ে 2024-এর মেগা বাণিজ্য সম্মেলন একেবারে অন্যরকম। লক্ষ্য দেশীয় স্টার্টআপ, এমএসএমই, গ্রিন এনার্জি, সাস্টেইনেবল ম্যানুফ্যাকচারিং, স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রকে বিশ্বমানের পরিচিতি দেওয়া। আর তাই প্রয়োজন বিদেশি মদত। নিজের রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটা রাজ্যেই বিজনেস সামিট অর্গানাইজ করছে। এ রাজ্যেও যেমন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোটি কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছিল, তবে তার কতটা কি বাস্তবায়িত হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তার গভীরে না যাওয়াই ভালো। তবে হ্যাঁ, ভাইব্রেন্ট গুজরাটে ধনকুবের আদানি জানিয়েছেন যে আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা গুজরাটে বিনিয়োগ করবেন তিনি, যার বেশিরভাগটাই হবে গ্রিন এনার্জি খাতে। বলে রাখা ভালো, কচ্ছের রানেতে সেই প্রজেক্টের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এসব কিছুর ঊর্ধ্বে ভাইব্রেন্ট গুজরাটের এই বছরের মেগা চমক ভারত মধ্যপ্রাচ্যের নয়া সমীকরণ। মোদীর উত্তরোত্তর আরব আমিরশাহী ভ্রমণ যে বিফলে যাবে না সে আন্দাজ বোধহয় আগেই করা গিয়েছিল। কিছুদিন আগেই ডলার ছেড়ে টাকায় ব্যবসা হয়েছে দু দেশের মধ্যে, কাজেই দু দেশের পারস্পরিক নির্ভরতা যে বাড়ছে সেটা একেবারেই স্পষ্ট। অন্যদিকে তেল নির্ভর অর্থনীতিতে হ্রাস টানতে চায় সৌদি আরব। সেই কারণেই নতুন বিনিয়োগের জায়গা খুঁজছে দেশটা। আর তাই ভারতের বাজারে ঢালাও বিনিয়োগ করতে উদ্যোগী সৌদি আরব। আর ইউএইর ভারতমুখী উদ্যোগ যে মেক ইন ইন্ডিয়া পদক্ষেপের জন্য বেশ তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না গুজরাট, যা দেশের মোট জিডিপির 9% ভরপাই করে, যেখানে গড়ে উঠেছে প্রচুর শিল্প। যে রাজ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে, সেই রাজ্য নিয়ে দেশের প্রধানমন্ত্রী যে বিশেষভাবে ভাববেন বা বিশেষ কদর করবেন সেটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। দেশের ব্যবসায়ী মহল জানাচ্ছে যে এই মেগা বাণিজ্য মেলা সে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা ট্রাম্প কার্ড। বিদেশি বিনিয়োগ আসলে, বিদেশি সংস্থা আসলে এবং বিদেশি উদ্যোগপতিরা আসলে গুজরাট অর্থনৈতিকভাবে আরো মজবুত হবে। হয়তো আগামী কয়েক বছরে 9% কন্ট্রিবিউশন বাড়বে দ্বিগুণ হারে, যা গোটা ভারতের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। যে রাজ্য সমগ্র ভারতের ইকোনমির ক্ষেত্রে এতটা প্রভাবশালী, আজকে গিফট সিটি ছাড়া থাকে আর কি বা বলা যায়। আর এই গিফট সিটিকে আরো বড় কিছু উপহার দিতে 5টি প্রমিস করেছেন মিস্টার আম্বানি। আগামী 10 বছরে গুজরাটের অর্থনৈতিক চালচিত্রে আমূল পরিবর্তন আনতে ব্লুপ্রিন্ট প্রকাশ করেছেন মুকেশ আম্বানি। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, প্রথমত ভারতের প্রথম কার্বন ফাইবার ফেসিলিটি ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে গুজরাটে। দ্বিতীয়ত 2030 সাল পর্যন্ত গুজরাটের মোট ব্যবহারযোগ্য এনার্জির 50% যেন রিনিউয়েবল সোর্স থেকে আসে, সেটা এনশিওর করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আর তাই ধীরুভাই আম্বানি গ্রিন এনার্জি গিগা কমপ্লেক্স ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে। তৃতীয়ত গুজরাটের কৃষকদের পাশে দাঁড়াতে রিলায়েন্স রিটেলের মাধ্যমে কোয়ালিটি প্রোডাক্ট গুজরাটে নিয়ে আসবেন আম্বানি। চতুর্থত এআই টেকনোলজির মাধ্যমে গুজরাটের সার্বিক উন্নয়নে বিশেষ কাজ করবে আম্বানির সংস্থা। এবং 2036 সালে ভারত অলিম্পিক হোস্ট করতে চলেছে এবং ভবিষ্যতে ভারত যে অলিম্পিক হোস্ট করতে চলেছে সেখানেও বিপুল বিনিয়োগের কথা তিনি জানিয়েছেন। ভাইব্রেন্ট গুজরাটের মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের ঘোষণা এবং নিজেকে গর্বিত গুজরাটি বলে ঘোষণা করা সবটাই একটা আশ্বাস জুগিয়েছে সমগ্র গুজরাটবাসীর মনে। উল্টো দিকে
বাংলার ছবিটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে ঢেড়া পিটিয়ে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ঠিকই, কিন্তু বিনিয়োগের নামে মেলে শুধুই প্রতিশ্রুতি, তার বাস্তবায়ন আর সচক্ষে দেখা যায় না। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।